নমস্কার, দেশ প্রদেশের ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে আপনাদের বলবো কিভাবে আপনারা খুব সহজে আর নামমাত্র খরচে গেটওয়ে অফ ইন্ডিয়া যেতে পারবেন। তাহলে চলুন দেখা যাক গেটওয়ে অফ ইন্ডিয়া। এই জন্য আপনাদের প্রথমেই আসতে হবে বিখ্যাত ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস। এই হলো ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস। দেখুন, সেই ব্রিটিশ আমলে তৈরি ভবন, আজও কত সুন্দর, অপূর্ব দেখতে। এর মেন গেট দিয়ে বাইরে বের হলেই আপনারা বেস্টের বাস স্ট্যান্ডে এসে যাবেন। আর এখানেই পাবেন গেটওয়ে যাওয়ার প্রচুর বাস। এর মধ্যে একতলা আর দোতলা দু রকম বাসই আপনারা পাবেন। এই বাসগুলি প্রায় প্রতি 2-5 মিনিট অন্তর ছাড়ে। বাসের সামনে ও পিছনে বড় বড় করে গেটওয়ে অফ ইন্ডিয়া লেখা থাকে, তাই সহজেই বুঝতে পেরে যাবেন কোন বাসগুলি যাবে। বাসে ওঠার আগেই টিকিট কেটে নিন। বাসের ভাড়া খুবই কম, মাত্র 6 টাকা। সুন্দর ইলেকট্রিক এসি বাস বা নন ইলেকট্রিক বাস। যদিও দোতলা বাসে যান তাহলে আরও মজা লাগবে। আপনারা চেষ্টা করবেন দোতলা বাসে যাওয়ার, ভাড়া কিন্তু একই। এরপর সুন্দর রাস্তা দিয়ে খুব সহজেই গেটওয়েতে পৌঁছে যাবেন। এরপর গেটওয়ে অফ ইন্ডিয়া আর তাজ হোটেলের দৃশ্য দেখে নিন। এখানে প্রচুর লোকজন আসে, আর ছুটির দিন হলেই তো আরও বেশি ভিড় হয়। এরপর ঘোরাঘুরি হয়ে গেলে ওখান থেকেই
আবার ফেরার বাস ধরে ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাসে আবার সহজে ফিরে আসতে পারবেন। পথে যেতে যেতে আপনারা এই লাইব্রেরি দেখতে পাবেন। এটা কিন্তু অনেক সিনেমাতে দেখানো হয়। আর তার পাশেই রয়েছে ইন্ডিয়ান রিজার্ভ ব্যাংক। এটা হলো স্টেশনের ভিতরের দৃশ্য। এখান থেকে লোকাল ট্রেন এবং মেল ও এক্সপ্রেস ট্রেন প্রচুর চলাচল করে। ভিডিওটি তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।